الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरात को ना नूरी या नारी। वक़ाल तआला फी शान हबीबिही इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। चितलिया हाउसर दक्षिण कांदी हजरत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও মুরব্বিয়ানে আযম এবং আপনার সামনে উপবিষ্ট সারে তাজ মাতার সমতুল্য, মাতার মুকুট সমতুল্য মুরব্বী বাবাজিরা, স্নেহের কুচি কাঁচা মাসুম বাচ্চারা, তালেবুল ইলম ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করতেছি, নত শিরে সুজুদ পেশ করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অশান্তময় দুনিয়ার অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহাব্বত করে আল্লাহর রসুলের ভাষায় দুনিয়াবি জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সর্বোপরি দুরুদ ও সালাম সেই মানবতার কাণ্ডারি যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র নক্ষত্র কিছুই সৃষ্টি করতেন না, যার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে কারিমের মধ্য থেকে ছোট্ট একটি আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে খুবই অল্প সময় আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ আমি রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মধ্যে মোট কিতাব আসছে 104 খানা। তার মধ্যে 4টি কিতাব বড় কিতাব, 10টি কিতাব ছোট কিতাব। এই বড় 4টি কিতাবের নাম আমরা কেউ জানি না, এমন হয়তো নাই। একটা হলো তাওরাত, একটা জাবুর, একটা ইনজিল আর একটা কোরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন এই কোরআনকে আমি হেফাজত করব, তো আল্লাহ রাব্বুল আলামিনের এই হেফাজতের যে কাইফিয়াত, যে অবস্থা, সেটা একটু ব্যতিক্রম।
আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেছেন মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আর এই তাওরাত কিতাবের হাফেজ মাত্র 4 জন। প্রথম নম্বর হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর মূসা আলাইহিস সালামের খাদেম ইউশা, 3 নম্বর হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বর ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ রাব্বুল আলামিন 4 জনের দ্বারা মুখস্থ করার দ্বারা হেফাজত করেছে। দ্বিতীয় নম্বর হলো জাবুর। এই জাবুর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেছেন। আর এই জাবুর কিতাবের হাফেজ শুধুমাত্র দাউদ আলাইহিস সালামই, আর কেউ নাই। তৃতীয় নম্বর কিতাব হলো ইনজিল। এই ইনজিল কিতাব নাজিল হয়েছে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আর এই ইনজিল কিতাবের হাফেজ শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মহাগ্রন্থ আল কোরআনে কারীম নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআনের হাফেজ বর্তমান সময়ের গণনা অনুযায়ী দেখা যায় প্রায় 200 কোটির মতো। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন 200 কোটি মানুষের দ্বারা এই কোরআন হেফাজত করতেছেন। আজকে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন করা হইতেছে, তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা চালাইতেছে। যদি এক পর্যায়ে তারা আমাদের কোরআনগুলোকেও নিয়ে যদি আগুনে পুড়িয়ে দেয়, আবার এই কোরআনগুলোকে নিয়ে যদি জাহাজ ভর্তি করে নিয়ে যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেয়, তবু আমাদের কোনো টেনশন নাই। কারণ আমাদের সন্তান, আমাদের ছেলেদের বুকের মধ্যে 200 কোটি মানুষের বুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করতেছেন। তো এই যে হাফেজ যে কোরআন, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিচ্ছেন, তাদের সম্মান কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা উদাহরণ দিয়ে আগে ভালোভাবে বুঝিয়ে নেই। পৃথিবীর বুকে একটা বিশাল একটা বিল্ডিং হাঁকানো হয়েছে সর্বপ্রথম নিউ ইয়র্কের মধ্যে, যাকে টুইন টাওয়ার বলা হতো, 110 তলা। তো খোদাই গজবের দ্বারা এই 110 তলা ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয়ত টুইন টাওয়ার হলো মালয়েশিয়ায় ছিল, এখনো আছে, 145 তলা। তৃতীয় টুইন টাওয়ার বর্তমান সময়ে দুবাইয়ে, অনেকেই নাম শুনতেন বুরুজ খলিফা। তো 171 তলা এটা। তো এই 171 তলা বর্তমান যুগের উন্নতির কারণে উঠতে পারছে, আর কিছু উঠতে পারবে। আর যারা মহাগ্রন্থ আল কোরআনে কারিমের হাফেজ হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি 30 পারা কোরআন নিজের সিনার মধ্যে ভালোভাবে হেফাজত করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন, হককে হক মেনে, হালালকে হালাল মেনে, হারাম থেকে বিরত থেকে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থেকে চলে যাবে, তাকে শুধুমাত্র 110 তলা নয়, তাকে শুধুমাত্র 145 তলা নয়, সবচেয়ে পৃথিবীর মুখে বড় যেটা 171 তলা সেটাও নয়। কোরআন শরীফের যে কয়টা আয়াত আছে, 6666টি আয়াত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুরাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তোমরা যেভাবে তেলাওয়াত করেছিলে ওভাবে তেলাওয়াত করো আর চড়ো। যখন 6666 তালা 6666 আয়াত শেষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার স্থান 6666 তালার উপরে অবস্থান করাবেন। সমস্ত হাফেজদের জন্য শুধুমাত্র একটা বিল্ডিং হবে না, প্রত্যেকটা হাফেজকে এমন একটা বিল্ডিং দেওয়া হবে যেটা 6666 তলা টুইন টাওয়ার। তো এই কোরআনের দাম দুনিয়ার কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। কোরআন এমন একটা সম্মানিত জিনিস, যদি কোরআনের গেলাফ, একই থানের কাপড় যদি প্যান্ডেল বানানোর কাজে ব্যবহার করা হয়, আবার একই থানের কাপড় যদি কোরআনের জুজদান বানানো হয়,
প্যান্ডেলে কিন্তু মানুষের পা লাগলে কেউ কিছু বলবে না, কিন্তু একটা কোরআনের সাথে যে লেগে আছে, সংস্পর্শে যে গেলাফটা লাগছে, পায়ে লাগার সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে সালাম করে নেয়। এটা হলো কোরআনের সম্মান। তো শুধু এখানে নয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কিতাব পৃথিবীর মুখে আল্লাহ বলেছেন, যে কিতাবের প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি তার আমলনামায় লিখে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের এত সম্মান দিচ্ছেন, তাহলে এই কিতাব যে পড়েছে তার কত সম্মান, তার পিতামাতার কত সম্মান। হাদিসের মধ্যে আছে জুউজু শামসি, কাল কিয়ামতের ময়দানে হাফেজদের পিতামাতার মাথার উপরে এমন একটা মুকুট পরানো হবে, যে মুকুটটি এত পরিমাণ আলোক রোশনি দিবে, যেটা সূর্যের চাইতেও বেশি আমলনামা দিবে, সূর্যের চাইতেও বেশি আলো দিবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ডাক দিয়ে বলবে, এরা কারা? দুনিয়ার মধ্যে এরা পীর ছিল না গাউস ছিল নাকি কুতুব ছিল, কারা এরা? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে এরা কোনো বড় পীর ছিল না, দুনিয়ার মধ্যে বড় কোনো আল্লাহর ওলি ছিল না, দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দা ছিল যারা মাঠে কাজ করত, আবার অনেক বান্দা এমন ছিল ভ্যান চালাইতো, তাদের যে সমস্ত সন্তান কোরআনের হাফেজ হয়েছে, এই কোরআনে হাফেজের পিতামাতার মাথার উপরে এই মুকুট আল্লাহ রাব্বুল আলামিন সম্মান সূচক দিয়ে দিয়েছে। তো এই হাফেজের পিতার কত সম্মান, পিতার যদি এই সম্মান হয়, তাহলে যে হাফেজ হইতেছে তার কত সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন রহমান দয়ালু, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। তো কোরআন যে এলেম, এটা হলো ওহীর এলেম। আর মানুষের মন মস্তিষ্ক প্রকাশিত যে জ্ঞান, যে এলেম, এটা হলো মানুষ ভিত্তিক এলেম। তো ওহীর এলেম যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, আর মানুষের যেটা, এটা মানুষের মন মস্তিষ্ক প্রকাশিত জ্ঞান। তো মানুষের মন মস্তিষ্ক প্রকাশিত যে জ্ঞান, এই জ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, মানুষদেরকে আমি সামান্য থেকে সামান্যতম জ্ঞান দিয়েছি। তো আপনার আমার সামান্যতম জ্ঞান দিয়েছেন আল্লাহ বলতেছেন। আর সেই যুগ যেখানে ঘোড়ার গাড়ি চলতো, আজকে সেখান থেকে রকেটের সময় চলে আসছে, যেখানে মাপতাম মাত্র 1 আনা 1 পয়সা দ্বারা টেলিগ্রামের টেলিটক্কা থেকে আজকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছে। এরপরে শুধু এখানেই শেষ নয়, পৃথিবী থেকে প্রায় 350-400 মাইল দূরে অবস্থিত যে সমস্ত স্যাটেলাইট রয়েছে, দুনিয়া জমিনে বসে এই স্যাটেলাইটগুলো কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে সেগুলোর কোনো পাসপত্রের সমস্যা হলে দুনিয়ায় বসে শেষ করে দিচ্ছে, দুনিয়ায় বসে সেগুলো সংস্করণ করে দিতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষদেরকে সামান্য থেকে সামান্য জ্ঞান দান করেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কত কত বেশি এলেম। একটা পাখি আটলান্টিক মহাসাগর থেকে যদি পানি খায়, তাহলে বলেন তো আটলান্টিক মহাসাগরের পানি কত কমবে? আটলান্টিক কিন্তু টেরও পাবে না তার মধ্যে থেকে পানি নেওয়া হয়েছে। ঠিক তেমনি দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, আসতেছে, আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষই আসবে, তাদের যে সমস্ত জ্ঞান যদি একত্রিত করা হয়, পাখি যেমন আটলান্টিক থেকে সামান্য পানি তোলে, এই দুনিয়ার সমস্ত মানুষ মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্ত অসীম জ্ঞান থেকে ততটুকু পর্যন্ত উঠাইতে পারে না। সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কিসের জন্য পাঠাইলেন দুনিয়ার মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قد جاءكم من الله نور وكتاب منير। ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে একটা কিতাব দিয়েছি আর একটা আলো দিয়েছি, যে আলোটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে কিতাবটা দিয়েছি, এই কিতাবটা হলো মহাগ্রন্থ আল কোরআন।
ব্যক্তি যদি এই কোরআনকে মেনে চলে তাহলে শুধু দুনিয়াতে নয়, দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, সমস্ত জীবনই যে সফল কাম হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, দুনিয়ার সমস্ত মানুষের মুখে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগিয়ে দিলেন, বললেন, ও দুনিয়ার মানুষেরা, কে আসো, আরবিতে পিএইচডি করেছো, আরবিতে ডিগ্রি অর্জন করেছো, কত আরবি ভাষাবিদ রয়েছে, সমস্ত ভাষাবিদদের মুখে বললেন যে তোমরা কে কেমন আসো, আমার এই যে আলিফ লাম রা এই হরফের কেমন পারো, তোমরা এর অর্থ করে দেখাও। পূর্বেও কেউ পারে নাই, বর্তমানেও কেউ পারবে না, কিয়ামত হয়ে যাবে, তবুও কখনো কেউ আলিফ লাম রা, আলিফ লাম মিম, হা মিম আইন সিন কফ, কাফ হা ইয়া আইন সাদ, কোনো কিছুর অর্থ কোনোদিন কেউ করতে পারবে না। তো সম্মানিত হাজিরিন, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ওগো রাসূল, আপনার উপর একটা কিতাব দিয়েছি। কেমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে এমন একটা কিতাব আমি রব্বুল আলামিন দান করলাম, যে কিতাব সম্পূর্ণ 30 পারা একটা কিতাব, যার প্রত্যেকটি সূরা কিতাব, যার প্রত্যেকটি পারা কিতাব, যার প্রত্যেকটি আয়াত কিতাব, যার প্রত্যেকটি শব্দ কিতাব, যার প্রত্যেকটি হরফ কিতাব। এমন বিশাল আজিম কিতাব আমি তোমাদেরকে দান করলাম। শুধু কিসের জন্য দান করেছি শোনো, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা আমি তোমাদেরকে এই জন্য দান করেছি, অন্ধকারাচ্ছন্ন পৃথিবী থেকে আলোর দিকে যাতে তোমরা ফিরে আসতে পারো, কোরআনের ছায়ার তলে তোমরা আসতে পারো। এই জন্য এই মহাগ্রন্থ বিশাল কিতাবকে আমি রব্বুল আলামিন তোমাদের নবীর উপরে নাজিল করেছি। তো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এই কিতাবটা মানুষের আলোর দিকে নিয়ে আসার জন্য, অন্ধকার থেকে এই কিতাবটা আমি নাজিল করেছি। এই কিতাব এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো কিতাব লেখে, কিতাবের ভূমিকায় লেখক লেখে যে এই কিতাব লিখতে গিয়ে আমার ভুল ভ্রান্তি হইতে পারে, শব্দে চয়নে ভুল হইতে পারে, ছাপার ভুল হইতে পারে, আমার নিজের ভুল হইতে পারে, যদি কোনো ভুল হয়, যদি কেউ ধরিয়ে দেয়, তাহলে আমি সেটা ভুলকে শুধরে নিয়ে পরবর্তী সংস্করণে সেটা শুদ্ধ করতে বাধ্য থাকিব, এমন বলে না? এমন বলে। আবার কোন গ্রন্থকার তার কিতাবের শুরুতে নিজের প্রশংসা দিয়ে শুরু করে না, সে নিজের নমনীয়তা, নিজের নরমতা দিয়ে এই কিতাব শুরু করে। কিন্তু মহান রব্বুল আলামিন এমন একটা কিতাব আপনার আমার উপরে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলেন, যেই কিতাবের শুরুতে পৃষ্ঠা খোলা মাত্র আপনি আমি দেখতে পাবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি উভয় জাহাতের মালিক। দুনিয়ায় কিন্তু কোনো গ্রন্থকার এমন লেখার সাহস পায় না, কেউ এমন বলে না যে আমি একটা কিতাব লিখছি, তার মধ্যে কোনো ভুল নাই। নিজের কোনো সময় নিজের পড়তা দিয়ে কখনো কোনো কিতাব লেখে না। এরপরে ভুল ভ্রান্তির কথা, আপনি আমি পৃষ্ঠা খোলা মাত্র মনের মধ্যে আপনার আমার চিন্তা আসতে পারে। দুনিয়ার মানুষেরা যখন কিতাব লেখে, তখন তার মধ্যে লেখে ভুল ভ্রান্তি হইলে শুধরাইয়া দিতে বাধ্য থাকিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার পরেই আল্লাহ বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা এটা নিয়ে কোনো সংকোচ বোধ করো না, আমার এই কিতাবের মধ্যে কোন রকম ভুল ভ্রান্তি নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই কিতাব নাজিল হয়, আল্লাহর পয়গম্বর যখন এই কুরআনের দাওয়াত দিচ্ছেন, মক্কার কাফের বেঈমানরা তেলে বেগুনে জ্বলতে লাগলো। কারণ তাদের পিতামাতা বাপ দাদাকে এই কুরআনের ধর্ম এসে মূর্খ সাব্যস্ত করতেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত যে কোরআন,
এই কোরআনকে তারা বলতেছিল যে মুহাম্মদ এতদিন পর্যন্ত যা বলেছে, অর্থাৎ 40 বছরের জীবনী, আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবীদের কাছে আল আমিন খেতাব চেয়েছিলেন, অর্থাৎ বিশ্বস্ততার খেতাব আল্লাহর পয়গম্বর পেয়েছিলেন। তারা বলতে লাগলো মুহাম্মদ 40 বছর পর্যন্ত যা বলেছে তাই সত্য বলেছে, কিন্তু তার রবের পক্ষ থেকে কোরআন নামে যেটা বলে এটা মিথ্যা বলে। অর্থাৎ মুহাম্মদকে ভালো বলে আল্লাহ রব্বুল আলামিনকে খারাপ বলার মানে হলো মুহাম্মদ এবং আল্লাহ উভয়কে ছোট করা। তো আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে কারিমের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মনে করো আমার এই কিতাবের মধ্যে কোন রকম ভুল আছে, তাহলে তোমরা আমার এই কিতাবের কোন জায়গায় ভুল বাহির করে দেখাও। মক্কার সমস্ত কাফের বেঈমানদেরকে বলা হলো, ও মক্কার সকল লিডাররা শোনো, এই কোরআনে কারিম যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, এই কিতাব কেমন পারো তোমরা এই কিতাবের মধ্যে একটা কিতাব বানাও। মক্কার সমস্ত মানুষেরা অনেক চেষ্টা করেছে ছোট্ট একটি সূরা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারিমের মধ্যে 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিশাল চ্যালেঞ্জ করেছেন। প্রথম নম্বর হলো আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও দুনিয়ার মানুষেরা, কেমন পারো তোমরা এই কিতাবের মতো একটা কিতাব বানিয়ে দেখাও। কিছুদিন হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন যে দুনিয়ার কোন মানুষের পক্ষে এই কিতাব বানানো সম্ভব নয়। এরপর আল্লাহ বলতেছেন, কুল্লা ইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন যদি একত্রিত হও, আর জিন যদি মানুষের সহযোগিতা করে, আর মানুষ যদি জিনদের সহযোগিতা করেও যদি তোমরা পারো, তাহলে আমার এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে তোমরা দেখাও। তখনও কেউ পারে নাই। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস ইন কুনতুম ফিমা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলি। এই কোরআনের মতো ছোট্ট একটা সূরা যদি তোমরা বানাইতে পারো, তাহলে সেটা বানিয়ে দেখাও। তারা বহু চেষ্টা করেছিল, শেষে এটা বলতে বাধ্য হয়েছিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা দুনিয়ার কোন মানুষের পক্ষে এই কিতাব বানানো সম্ভব নয়, সুতরাং এই কিতাবের মধ্যে কোন রকম ভুল নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আপনার আমার প্রাণ প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে। তো এই কোরআনের আলোচনার কথা বলতেছিলাম। এরপরে যদি আপনি আমি কোরআনকেই যদি জিজ্ঞাসা করি, ও কোরআন, তুমি যে দুনিয়ার মধ্যে আসছিলে, কোন মাসে তুমি আসছিলে, তাহলে কোরআন আমি না, কোরআন নিজে থেকেই জবাব দিবে। কোরআনের মধ্যে বলতেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মহাপবিত্র রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনকে নাজিল করেছিলেন। এরপরে যদি আপনি আমি আবার কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, বুঝলাম রমজান মাসে তুমি দুনিয়ার মধ্যে আসছো, তাহলে একটু বলো রমজান মাসে আসলা, বুঝলাম সেই সময়টাকে দিন ছিল নাকি রাত ছিল। কোরআন নিজে নিজেই জবাব দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের মহা মহিমান্বিত রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে নাজিল করেছিলেন। এরপর যদি আবার আপনি আমি প্রশ্ন করি, ও কোরআন, বুঝলাম দুনিয়ার মধ্যে আসছো, বুঝলাম, কিন্তু ইতিপূর্বে তুমি কোথায় ছিলে? তো কোরআন আবার জবাব দিবে, বাল হুয়া ফি কুরআনিম মাজিদ ফি লাউহিম মাহফুজ, বরং মহা সুরক্ষিত ফলকের মধ্যে, লাউহে মাহফুজের মধ্যে আমি ছিলাম। সেখান থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে যখন যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকু পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে। তো সেই কোরআন আজকে আপনি আমি পেয়েছি, এজন্য আপনি আমি খুশি না বেজার? তো আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনকে আপনারা আমার দিলেন, সেই কোরআনের সম্মান আপনি আমি কতটুকু করতে পারি? যদি কোরআনের সম্মান আপনি আমি না করতে পারি, কোরআনও কিন্তু একটা হক, যদি কোরআনের সম্মান না করতে পারি, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দিবে। এজন্য কোরআনের যে আমানত, কোরআনের যে সম্মান, এটা যদি আপনি আমি যদি পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আদায় করতে না পারি, তাহলেও কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জবাবদিহিতা অবশ্যই করা লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমকে এমন একটি সময় নাজিল করেছেন, যে সময় মক্কার কাফের বেঈমানরা এত পরিমাণ খারাপ কাজের মধ্যে নিমজ্জিত ছিল, জিনা, ব্যভিচার, মারামারি, কাটাকাটি, হানাহানি, কোনো কিছুর মধ্যে তাদের কমতি ছিল না। সব কিছুই তারা খুব ভালোভাবেই চালিয়ে যাইতেছিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। এই কোরআন দিয়ে পাঠাইলেন কিসের জন্য? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবী থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্যই এই কোরআনকে আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আপনার আমার পর্যন্ত যাতে পৌঁছায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিবের উপর পাঠিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে পাওয়ার পরে যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মক্কার কাফের বেঈমানরা এমন কোন জুলুম নির্যাতন বাকি ছিল না আপনার আমার প্যার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করি নাই। আল্লাহর রাসূল না টিকতে পেরে, মক্কায় না টিকতে পেরে তায়েফের ময়দানে চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহর পয়গম্বর একটানা 15 দিন যাবত মানুষদেরকে অন্ধকারের জন্য পৃথিবী থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহর পয়গম্বর 15 দিন পর্যন্ত একটানা দাওয়াতি কাজ করলেন। কিন্তু এই 15 দিনের মধ্যে একজন বান্দা, একজন উম্মত আল্লাহর পয়গম্বর পাই নাই যে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর যখন তায়েফ থেকে ফিরে আসার চিন্তা ভাবনা করলেন, তায়েফের কাফের বেঈমানরা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন করতে শুরু করলেন। এলাকার বখাটে ছেলেদেরকে লাগিয়ে দিলেন, এটা একটা পাগল, তার গায়ে তোমরা ঢিল ছোড়ো এবং তাকে তায়েফ থেকে বাইরে করে দাও। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন পাশ থেকে পাথরের আঘাত আসতেছিল। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিক থেকে পাথর আসছিল সেদিকে নিজের শরীর পেতে দিচ্ছিল, তবুও আল্লাহর পয়গম্বরের গায়ে বহু আঘাত হয়েছিল। এমনকি আল্লাহর পয়গম্বরের মুখ থেকে রক্ত বাহির হইতেছে, সমস্ত শরীর থেকে রক্ত বাহির হইতেছে। আল্লাহর পয়গম্বরের পায়ের মধ্যে চামড়ার মোজা পরিধান ছিল। এক পর্যায়ে রক্তে এই চামড়ার মোজা পরিপূর্ণ হয়ে গেল। এক ফোঁটা জমিনের মধ্যে পড়বে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, তুমি চলে যাও, আমার হাবিবের যদি এক ফোঁটা রক্ত যদি তায়েফের ময়দানে যদি পড়ে, তাহলে তায়েফবাসীদেরকে সামান্য একটু মুখের কম্পনে আমি ধ্বংস করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত জমিনের মধ্যে পড়বে এমন ভাব। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলার সঙ্গে সঙ্গে 70,000 নূরের পাখা নিয়ে আল্লাহর পয়গম্বরের পায়ের নিচে বিছিয়ে দিলেন। এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়তে দিলেন না। এরপরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি একটু অর্ডার দেন তাহলে আমি তায়েফদেরকে
এমন ভাবে উল্টিয়ে দিয়ে, এভাবে উল্টিয়ে দিয়ে ধ্বংস করব, যেমন ভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে ধ্বংস করেছিলাম। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর বললেন, এমন হইতে পারে যখন মানুষেরা ইসলামের দিকে দাওয়াতের মধ্যে আসতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনকে এমন করে দিতে পারেন যে তারা এক পর্যায়ে আবার ইসলামের ছায়াতলে আসবে। সুতরাং তাদেরকে ধ্বংস করে লাভ নাই, চলো আমি মক্কার মধ্যে আবার ফিরে যাই। তো আল্লাহর পয়গম্বর তাদের জন্য বদদোয়া না করে আবার মক্কার মধ্যে ফিরে আসলেন। ফিরে আসার পর আবার এই আবু জাহেল, উতবা, শাইবা, নজর ইবনুল হারিস, বড় বড় কুখ্যাত কাফেররা সকলে পরামর্শ বসলো মুহাম্মদকে কি করা যায়। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্য থেকে সরিয়ে দিবে। সে রাতের হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে শোয়া ছিলেন। এমন সময় জিবরাইল বললেন, নগো আল্লাহর হাবিব, চলেন এই মুহূর্তে আপনাকে মদিনায় গমন করতে হবে। আল্লাহর পয়গম্বর মদিনায় গমন করার উদ্দেশ্যে বাহির হইলেন। প্রতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার মধ্যে করাঘাত করার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, নগো আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বহু আগে বলছেন যে আপনি মদিনা গমন করবেন, আপনি আমার ঘরের মধ্যে এসে ইসলামের দাওয়াত দিবেন, ঘরের মধ্যে এসে করাঘাত করবেন, আর আমি কেমন অবস্থায় ঘুমান্ত থাকবো, আপনার কষ্ট হবে। আমি আবু বকর চাই না যে আমার দ্বারা আপনি কোনো কষ্ট পান। আর সম্মানিত হাজিরিন, আমরা সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতভাবে কষ্ট দেই। আল্লাহর পয়গম্বরের সুন্নাত দাড়িগুলোকে আপনি আমি কর্তন করে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে আমরা ছুরি রাখি। শুধু এখানেই সুন্নতের শেষ নয়, সুন্নাতের কোনো শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা জিনিস আমি পৃথিবীর মানুষের জন্য রেখে গেলাম, যদি এই দুইটা জিনিস কোনো মানুষ দৃঢ়ভাবে যদি আঁকড়ে ধরতে পারে, তাহলে দুনিয়ার কোনো মানুষের পথ থেকে, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের থেকে সরে যাইতে পারবে না। সেই দুইটা জিনিস হলো, আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কুরআন এবং সুন্নাহকে একাত্রে যদি আঁকড়ে ধরতে পারে, যত বাধা বিবস্ত্র আসুক না কেন, সেই ব্যক্তির কখনো ইসলামের পথ থেকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের থেকে সরে যাওয়া সম্ভব নয়। সুতরাং যদি আপনি আমি কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরি, আল্লাহর রাসূলের সুন্নাতগুলোকে যদি আপনি আমি মনে প্রাণে মেনে নিতে পারি, তাহলে আপনার আমার স্থান হয়তোবা চিরস্থায়ী জান্নাতে হবে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর আপনার আমার পর্যন্ত এই ইসলামী দাওয়াতকে পৌঁছানোর জন্য অনেক অনেক কষ্ট করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়ও এই উম্মতকে ভুলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিয়া গরকাত নামক কবরস্থানে অনেক কান্নাকাটির পরে যখন ঘরে আসলেন, বহুদিন যাবত অনেক অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে শুয়ে আসছেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়েছে। দরজার মধ্যে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও মা, একটু ঘরের বাইরের দিকে লক্ষ্য করে দেখো, কে যেন ঘরের বাইরে থেকে সালাম দেয়। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দেখলেন, এমন বিশাল আকৃতির এক মানুষ দাঁড়িয়ে আছে, যাকে কখনো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে নাই।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, গো আমার প্রাণপ্রিয় পিতা, এমন একজন ঘরের দরজার মধ্যে আসছে যাকে ইতিপূর্বে আমি কখনো দেখি নাই, এবং মক্কা মদিনার কোনো বাসিন্দা বলে আমার তো মনে হয় না, সুতরাং কে হইতে পারে? আল্লাহর পয়গম্বর বললেন, মা হাদা মালাকুল মাউত, এটা হলো মালাকুল মাউত। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পিতা গো, বহুদিন যাবত আপনি অসুস্থ, কেন সে আপনার কাছে আসছে? আমি তাকে ঘরের মধ্যে ঢোকার জন্য আমি অনুমতি দিতে পারি না। আল্লাহর পয়গম্বর বললেন, মা আজরাইল আসার সময় কখনো অনুমতি নিয়ে আসে না, আমার কাছে অনুমতি নিচ্ছে এই কারণে যে আমি আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আদেশ করেছেন, এজন্য আমার কাছে অনুমতি চাইতেছেন। সুতরাং তুমি যদি অনুমতি নাও দাও, সে ঘরের মধ্যে এমনিতেই প্রবেশ করবে। এরপরে অনুমতি দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নগো আল্লাহর হাবিব, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সঙ্গে সঙ্গে দু চোখ ভরে কান্না করা শুরু করেছেন, আর বলতেছেন, একটু অপেক্ষা করো, জিব্রাইল আসুক, জিব্রাইল দেখি কি বলতে চায়। সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কিছু বলতে চান? আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল, আজরাইল বলতেছে আমার নাকি দুনিয়ার মধ্যে থাকার সময় শেষ হয়েছে, সুতরাং আমি কি করতে পারি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে কোনো কথা না বলে কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন। তিনি বললেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনিও মৃত্যুবরণ করবেন, আপনিও মরণশীল, আপনার দুশমন যারা আছে তারাও মরণশীল, সুতরাং আপনি দুনিয়ার মধ্যে হয়তোবা কিছুদিন থাকতে পারবেন, এরপরে আপনাকে আবার ডাক আসবে, দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না। শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কান্না শুরু করলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের জন্য কাঁদতেছেন? আপনি কি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কাঁদেন? আল্লাহর পয়গম্বর কোনো কথা বললেন না। জিবরাইল বললেন, ফাতিমা দুনিয়ার মধ্যে থেকে জান্নাতি নারীদের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আবার বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তবুও কেন কান্না শেষ করতেছেন না? আপনি কি হাসান হোসাইনের জন্য কান্না করতেছেন? আল্লাহর পয়গম্বর বলেন, না না, আমি হাসান হোসাইনের জন্য কান্না করি না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান হোসাইনের জন্য আপনি কান্না করার কোনো দরকার নাই, কারণ সে তো জান্নাতি যুবকদের সর্দার হবে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই বলে দিয়েছেন। তবুও আল্লাহর পয়গম্বরের কান্না থামে না। এক পর্যায়ে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কিসের জন্য কান্না করতেছেন একটু আমাকে বলেন। যদি আপনি না বলেন তাহলে কেমনে আমি বুঝবো আপনি কেন কান্না করতেছেন? আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি কখনো আমার সন্তানদের, আমার নাতিপুত্রের কোনো সময় কোনো চিন্তা আমি করি নাই। ফাতেমার চিন্তাও আমি করি না, হাসান হোসেনের চিন্তাও করি না, এবং আমি দুনিয়ার মধ্যে থাকা কারো চিন্তাই করি না। তবে আমি কিসের জন্য কান্দি একটু শোনো। আমি কান্দি হলো আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার এই বান্দা, আমার যে উম্মত আছে, এই উম্মতের জন্য আমি কান্না করি। তো জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো পূর্বেই বলে দিয়েছে দুনিয়ার মধ্যে যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, যারা আপনার উপর দুরূদ পড়বে, ফেরেশতাদের মাধ্যমে আপনার পর্যন্ত এই দুরূদকে পৌঁছে দেওয়া হবে, তাহলে আপনি চিন্তা করেন কেন বান্দার জন্য? তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে একথা আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে থেকেই জানতেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন, যতদিন পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে থাকবো, আমার কোন উম্মতকে
আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা আমার হাবিব দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আপনি পূর্বে তো বহু নবীর উম্মতদেরকে ধ্বংস করেছেন। নূহ নবীর উম্মতদেরকে প্লাবনে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে নাফরমানি করার বদৌলতে জমিনকে উল্টিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। এভাবে প্রত্যেক নবীকে, প্রত্যেক নবীর উম্মতদেরকে বিভিন্ন ভাবে আযাব আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিল, ওগো আমার হাবিব, দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত আপনি থাকবেন, আপনার কোন উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। ও জিবরাইল, আমি এই জন্যই কাঁদতেছি, যদি আমি আমার মৃত্যুর পরে আমার উম্মতদের নাফরমানির কারণে যদি আমার আল্লাহ আমার উম্মতদেরকে সমূলে ধ্বংস করে দেয়, তাহলে আমার উম্মতের কি হবে? কারণ অন্য অন্য যে সমস্ত নবীর উম্মতরা দুনিয়ার মধ্যে আসছিল, অনেকের হায়াত অনেক বৃদ্ধি করা হয়েছিল। কেউ দুনিয়ার মধ্যে 500 বছর, কেউ 700 বছর, কেউ 600 বছর ছিল। তো আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে আমার উম্মতেরা সময় পাবে খুবই অল্প, এবং অল্প সময়ে তারা আমল করবে। আবার এমনও হইতে পারে আপনি তাদেরকে ধ্বংস করবেন, দুঃখক্ষণে এমন কথা ছিল তারা ঈমান আনবে। সুতরাং গো আল্লাহ, যদি আপনি আমার উম্মতদেরকে দায়িত্ব আপনি নিতে পারেন, যদি আমার উম্মতদেরকে আপনি ধ্বংস না করেন, তাহলে আমি নিশ্চিন্তায় দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহর পয়গম্বরের এ কথা শোনা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, যতদিন পর্যন্ত আল্লাহর আমার রাসূল ছিল, অর্থাৎ আমার হাবিব ছিল, ততদিন পর্যন্ত তো কোনো মানুষকে ধ্বংস আমি করি নাই। আর কিয়ামত পর্যন্ত আমার এই উম্মতের কোনো বান্দাকে আমি কখনোই ধ্বংস করব না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন। মৃত্যুর যন্ত্রণা আপনারা আমার হাবিব, যিনি আল্লাহর বন্ধু, তাকেও মৃত্যুর সময় এত কষ্ট করতে হয়েছিল। যখন রূহ কবজ করতেছে, আল্লাহর পয়গম্বর পানি নিচ্ছেন আর মুখের মধ্যে দিচ্ছেন আর বলতেছেন, ও আজরাইল, মৃত্যু বুঝি এত কষ্ট? জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর হাবিব, হযরত আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষের রূহ আমি কবজ করেছি, তার মধ্যে সবচেয়ে সহজ ভাবে আমি রব্বুল আলামিন আপনার রূহটা কবজ করতেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে ছেড়ে চলে গেলেন। তো আপনার আমার হাবিব মৃত্যুর সময় পর্যন্ত নিজের সন্তান সন্তানাদি স্ত্রীদের জন্য চিন্তা না করে আপনার আমার মতো গুনাহগার উম্মতের কথা চিন্তা করেছেন। আর আপনি আমি সে আল্লাহর রাসূলের পথ অনুযায়ী না চলে যে পথের উপরে চলতেছি, একটু খেয়াল করবেন, দুনিয়ার মধ্যে থেকে যদি আপনার আমার চলে যায়, আর আল্লাহর পয়গম্বর যদি এমনও যদি হয় আল্লাহর রাসূলের কোনো দাড়ির কোনো চিহ্ন আপনার মধ্যে নাই, আপনার মধ্যে সবকিছু নাফরমানি রয়েছে, এমন সময় আপনার মৃত্যু হয়ে গেল, আর কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনিও আপনার দাড়ি না দেখতে পেয়ে বলল, এটা আমার উম্মত কখনোই হইতে পারে না। তাহলে সেদিন আপনার আমার অবস্থা কি হবে? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে থেকে চলে যাইতেছেন, তবু এই উম্মতের জন্য কত চিন্তা, কত পেরেশান যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর আপনি আমি সেই রাসূলের পথ, যেটা পথে চলার জন্য আপনাকে আমাকে বলা হয়েছে, সেই পথে না চলে আমরা আজকে কোন পথের মধ্যে পা বাড়াইতেছি। যদি আপনি আমি এই গুনাহগার অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? এজন্য আমলের দ্বারা জীবন আপনাকে আমাকে যদি গঠন করতে পারি, তাহলে দুনিয়ার জীবনেও আপনার আমার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আখিরাতে তো দিবেন। আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি কুরআন মানে, সুন্নাহ মানে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার চিন্তার কোনো কারণ নাই, পেরেশানিরও কারণ নাই,
আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান সর্বদাই বৃদ্ধি করে দিবেন। জন্য আমলওয়ালা জিন্দেগি করতে হবে। আমল সে জিন্দেগি বনতি হয়, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत को या नूरी या नारी। আমলের দ্বারাই জিন্দেগি গঠন হয়, আমলের দ্বারাই কে জান্নাতি কে জাহান্নামী, কে আলোর পথে আর কে আগুনের পথে এটা সিদ্ধান্ত হয়ে যায়। সুতরাং আপনি আমি যাই কিছু করি না কেন, আপনার আমার আমলকে দুরুস্ত করতে হবে, সঠিক করতে হবে। এভাবে যদি আপনার আমার আমলকে আপনি আমি যদি দুরুস্ত করতে পারি, সঠিক করতে পারি, তাহলে দুনিয়ার জীবনেও আপনি আমি সম্মানিত হব, পরকালীন জীবনেও আপনি আমি সম্মানিত হব। তো আমি যে কথা বলতেছিলাম, কোরআনের যে সম্মান, এক নম্বর কথা হলো কোরআনের সম্মান সর্বদা আমাদের মনে প্রাণে সর্বদা থাকতে হবে। যদি কোরআনের সুন্নাতের মধ্যে যদি আপনার আমার মধ্যে কোনো রকম গাফিলতি হয়, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। দুই নম্বর কথা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যদি এত কঠিন হয়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? এজন্য মৃত্যুর সময়ও যদি চলে আসে সহজ, যাতে আপনার আমার মৃত্যু হয়, এজন্য কি করা দরকার? আমলের দ্বারা জিন্দগি গড়ার দরকার। আমলের দ্বারা জিন্দগি গড়তে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কোরআনকে মেনে, কোরআনের সম্মান মনে প্রাণে মেনে নিয়ে সর্বদা কোরআনের সম্মান করার তৌফিক দান করেন, এবং দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মৃত্যুকে ভয় করে আমলওয়ালা জিন্দগি সকলকে করার তৌফিক দান করেন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।